আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রান্নার পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা রেসিপি, কুমড়ো পাতা দিয়ে লোনা ইলিশের পাতুরি। অনেক ভাবে লোনা ইলিশ খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। লোনা ইলিশ পাতুরি বানাতে আমার আজকের আয়োজনগুলো এখানে এখানে নিয়েছি লোনা ইলিশ, যা আমি আগেই ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে দিয়েছি। নিয়েছি 2 চা চামচ রসুন বাটা, নিয়েছি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, এখানে নিয়েছি 4 চা চামচ লাল মরিচের বাটা, আর নিয়েছি বড় সাইজের 8টি কুমড়ো পাতা। আমি এখানে মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি, আপনারা চাইলে জালি কুমড়ো পাতা নিতে পারেন অথবা লাউ পাতা। এখন আমি পাতাটার উপরে কিছুটা লবণ ছিটিয়ে পাতাটাকে হাত দিয়ে কষিয়ে নরম করে নিব, তা না হলে পাতাটা শক্ত হয়ে থাকবে। শক্ত হয়ে থাকলে পাতুরির শেপ দেওয়া যাবে না। পাতাটাকে কষিয়ে নিয়ে লবণ পানিতে বের করে নিতে হবে। দেখুন পাতাটা কত সুন্দর নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হওয়ার মতো। এখন আমি পাতাটাকে কিছুক্ষণ রেখে দিব। নোনা ইলিশের কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে এখন আমি ভেজে নেব। একটু হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নেব। নোনা ইলিশটা অনেকে কাঁচা দেয়, ভাজা দিলে একটু বেশি স্বাদ লাগে। নোনা ইলিশ ভাজা হয়ে গেছে, ওই ভাজার তেলেই আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ইলিশ ভাজার তেলে এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজে অল্প পরিমাণ লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দেব শুকনো লাল মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি, যেন মরিচটা সেদ্ধ হয়, কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি ভালো মতো পেঁয়াজ মরিচটাকে ভালো মতো ভুনা করে নেব, একদম তেল বের হওয়া পর্যন্ত। পেঁয়াজ মরিচ ভুনা করা হয়ে গেছে, আসুন চলে যাই এবার পাতুরি বানাতে। অন ক্যামেরায় আমি পাতুরিগুলো বানিয়ে নিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে দেখিয়ে একটা পাতুরি না বানালেই নয়। পেঁয়াজ ভুনা দিয়ে তার উপরে আমি ইলিশ ভাজাটা দিব, তারপরে উপরে একটু পেঁয়াজ ভুনা দিব, দিয়ে সুন্দর করে পাতুরির শেপ দিয়ে পাতাটাকে মুড়িয়ে বানিয়ে নিব। একটু ভালোভাবে মুড়াতে হবে যেন পেঁয়াজটা বের হয়ে না যায়। ভাজার সময় অনেক সময় পেঁয়াজটা বের হয়ে যায়। আমার সবগুলো পাতুরি বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেওয়ার পালা। এখন আমি গরম তেলে পাতুরিগুলো একে একে ছেড়ে দেব। পাতুরিগুলো কড়াইতে দিয়ে মিডিয়াম আঁচে খানিকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পাতুরিগুলো ভাজতে হবে, যেন এপিঠ ওপিঠ ভালোভাবে ভাজা হয়। পাতাটা ভাজা হতে একটু সময় লাগে, তাই মিডিয়াম আঁচে চুলাটা রেখে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। আস্তে আস্তে পাতাটা এপিঠ ওপিঠ করে উল্টে দেব। এক পিঠ পাতুরি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন উল্টো পিঠ হচ্ছে। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে, উপরের পাতাটা একদম মচমচে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের। দেখুন কত সুন্দর ইলিশ পাতুরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।